হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলা, আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ লোকটাকে আপনি যদি আমাকে একটু বলে দিতেন, তা আমি ওই লোকটাকে একটু দেখে চিনে রাখতে পারতাম। আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ লোকটাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, পয়গম্বর মুসা, তুমি সকালবেলায় আগামী দিন ওই রাস্তার কাছে গিয়ে সর্বপ্রথম তুমি দাঁড়িয়ে যার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। তুমি ওই পথের কাছে যাবে, রাস্তার কাছে যাইবে সকালবেলায়, আর তোমার সাথে যার একেবারে প্রথমে সাক্ষাৎ হবে, সেই লোকটাই কিন্তু তোমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী তিনি রাস্তার কাছে, পথের কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ অকস্মাৎ একজন লোক দূর থেকে আসতেছে, তার ঘাড়ে, তার কাঁধে একটা বাচ্চা কোলে নিয়ে, তার ছেলেকে নিয়ে তিনি আসতেছেন। তিনি বুঝতে পারলেন যে যেহেতু আল্লাহ তাআলা ওহী করেছেন, সর্বপ্রথম তোমার সাথে ওই রাস্তায় যার সাথে দেখা হবে সেই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে আরেকদিন প্রশ্ন করলেন রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে সেরা মানুষ, সবচাইতে ভালো মানুষ কোন ব্যক্তি? আপনি তার সাথে আমার একটু পরিচয় করিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একইভাবে বললেন যে, মুসা, তুমি সন্ধ্যাবেলায় অমুক রাস্তার কাছে গিয়ে দাঁড়াও, আর ওই রাস্তার কাছে সর্বপ্রথম তোমার সাথে যার দেখা হবে, সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি হবে তোমার উম্মতের মধ্যে সেরা ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। ওই ব্যক্তি যার সাথে তোমার সন্ধ্যাবেলায় ওই রাস্তার মাঝে তোমার সাক্ষাৎ হবে, সেই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচাইতে সেরা ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তিনি চলে গেলেন। সন্ধ্যাবেলায় গিয়ে রোডে দাঁড়াতেই সকালবেলায় যার সাথে সাক্ষাৎ, সন্ধ্যাবেলায় আবার একই ব্যক্তির সাথে ওই রাস্তায় সাক্ষাৎ আল্লাহ তাআলা করে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! সকালবেলায় যে ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট, সন্ধ্যাবেলায় সেই ব্যক্তি আবার কি করে উৎকৃষ্ট হলো? সেই ব্যক্তি আবার সবচাইতে সেরা ব্যক্তি কিভাবে হলো? তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক, খারাপ লোকটাকে আপনি আমাকে দেখায় দেন। আপনি দেখায় দিলেন খারাপ লোক। আর বললাম যে আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো লোকটাকে, তো আপনি ওই একই ব্যক্তিকে দেখায় দিলেন। আমি তো কিছুই বুঝতে পারতেছি। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা ওই ব্যক্তিকে দেখার পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর ওই যে ব্যক্তি যার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই ব্যক্তিটি তিনি তার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। কোথায় গিয়েছিলেন? জঙ্গলে তিনি গিয়েছিলেন। জঙ্গলে গিয়ে ওই সন্তানটা তার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা, এই জঙ্গলটা কত বড়? তার বাবা বলতেছে, এই জঙ্গলটা তো অনেক বড়। তো সন্তান আবার তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা, এই জঙ্গলের চাইতেও আর কি বড় কিছু আছে? তখন তার বাবা বলতেছে, এই জঙ্গলের চাইতে আল্লাহর পাহাড় অনেক বড়। সন্তান আবার জিজ্ঞেস করতেছে পিতাকে, হে আমার পিতা, এই পাহাড়ের কথা আপনি বললেন, এই পাহাড়ের চাইতেও আর কিছু বড় কি আল্লাহর কাছে আছে? তখন তার পিতা বললেন,
যে এই পাহাড়ের চাইতে আল্লাহ আকাশটা অনেক বড়। সন্তান জিজ্ঞেস করছে, এরপর আবার জিজ্ঞেস করছে, আল্লাহর এই আসমানের চাইতে আর কোনো জিনিস কি বড় আছে? তখন তার পিতা বলতেছে, আল্লাহর আসমানের চাইতে আল্লাহর আরশটা আরো অনেক বড়। জোরে বলে আল্লাহু আকবার। এক পর্যায়ে তার পিতাকে আবার প্রশ্ন করলো ছেলেটা, আল্লাহর আরশের চাইতে আর কোনো জিনিস বড় আছে? তখন তার পিতা দুই চোখ দিয়ে টক টক করে পানিগুলো নিচে পড়তেছে, তিনি অঝরে কেঁদে দিয়ে বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ আরো অনেক বড়। এমন গুনাহ আমি পৃথিবীতে করেছি যেই গুনাহ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষ করে নাই, এতই গুনাহ আমি করেছি। ওই আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ আরো অনেক বড়। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, অশ্রুসিক্ত নয়নে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কান্নাকাটি করলেন ছেলের কথাবার্তাগুলো শুনে, এবং এই কথার প্রেক্ষিতে তিনি বললেন, আমার গুনাহ এত বেশি বড়, আল্লাহর আরশের চাইতে অনেক বড়, যার কারণে তিনি কেঁদে দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী মুসাকে বললেন, নবী মুসা, আমার ওই বান্দা যে সকালবেলায় এত নিকৃষ্ট মানুষ ছিল, সন্ধ্যাবেলায় যখন জঙ্গল থেকে আসতেছে, জঙ্গল থেকে আসার পরে সে যখন অশ্রুসিক্ত নয়নে এমন কান্নাকাটি আমার কাছে করেছে, তওবা করেছে, আমি রব্বুল আলামিন তার তওবাকে এমন ভাবে কবুল করে নিয়েছি, তার জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নিকৃষ্ট মানুষকে, সবচাইতে খারাপ মানুষকে তওবা করার মাধ্যমে আবার সন্ধ্যাবেলায় সবচাইতে সেরা মানুষে পরিণত করে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তোমরা তুবু, ফিরে আসো। তওবা শব্দের অর্থ হচ্ছে টু ব্যাক, ফিরে আসা। জীবনে যত গুনাহ করা হয়েছে, যত অপরাধ করা হয়েছে, যত অন্যায় করা হয়েছে, এই অন্যায়ের দিকে আর ধাবিত না হওয়া।